আজকে রান্না করব আমি কলার গাছ দিয়ে ঢেঁড়স, আলু, ছোট মাছ আর রাহার জন্য ডিম, করলা ভাজা। দেখতে থাকো আসলে কিভাবে আমি রান্নাটা করে কিভাবে কাটি, দেখতেই থাকো। এখন একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এই দেখো। এখন মাছটা আমি দিয়ে দেবো। মাছটা আমার হয়ে গেছে, মাছটা এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে। আর এই যে সবজিগুলো কেটেছি, কলার গাছের, এই যে কলার গাছের এইটুকু সবজি হয়েছে, আলু, এই যে ঢেঁড়স। এখন মাছটা নামিয়ে নিয়ে এটা দিয়ে দেব কলার ভিতরে। সবজিগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি, আলহামদুলিল্লাহ, এখন একটু পানি দিয়ে ঢেকে দেব। আমি এখন 12 মাসি ধনিয়া পাতা কিছু তুলে নেব। আসলে এই ধনিয়াটা দিলে কোনো মশলারই প্রয়োজন হয় না, আমাদের বাড়িতে এগুলো অনেক চারিপাশে আছে, যথেষ্ট পরিমাণ সুগন্ধ এবং স্বাদ। সবজিটা আমার হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে একটু ঝোলের পানি দেবো। ঝোলের পানি দেবো, তারপরে এই যে মাছ কষিয়ে রাখা, এই যে ধনে পাতা উপরে দেওয়া 12 মাসি, এটা এখন উপরে দিয়ে দেবো। কাজ করতেছি না, কাজ করি তোমার দুইজনে বসে বসে খাই, ওই ফেলাইতেছি দিয়ে দিদি মোবাইল চাই। তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিলাম, এখন করলা ভাজা চড়াবো। স্কুলের বেলা হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করতেছি, তারপরে ভিডিওটা একটু একটু করে করতেছি। এই যে এখন করলা ভাজা, করলা ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আসলে পানি দিয়ে ভাজলে এরকম হয় না, আমি শুধু তেল দিয়ে ভাজাটা করি, তেল দিয়ে ভাজাটা করলে ভালো হয়। এখন আমি নামিয়ে নেব। রান্না বান্না শেষ আমার, এই দেখো রান্না শেষ, কত সুন্দর হয়েছে কালারটা। করলা ভাজা
যে রাহার জন্য ডিম, ও ছোটো মাছ খাইতে পারে না, মাছই খায় না, ছোটো মাছ না, শুধু মাছও কম পছন্দ করে, এই জন্য ওর জন্য আলাদা ডিম।